আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন ধরেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের দফায় দফায় বৈঠক হচ্ছে। এই সকল বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এবং ইউটিউবের অনেক চ্যানেলের মধ্যেও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এই সকল বিষয়গুলো দেখে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে, ভাইয়া সত্যি সত্যি কি শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের দফায় দফায় বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের মধ্যে কি ফাইনাল সিদ্ধান্ত হলো এবং শেখ হাসিনা আমাদের কর্মীদের পক্ষ হয়ে কোনো বার্তা কি দিবে? খুব শীঘ্রই কি সেই বার্তা আসতে যাচ্ছে? অনেক ধরনের প্রশ্ন, অনেক কনফিউশন আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনি একটি ভিডিও বানান এবং আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। আজকে আমি এ সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রুপের টেলিগ্রামে সবসময় যোগাযোগ আছে এবং অতীব জরুরি যখন হয় তখন হয়তো বা আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে শেখ হাসিনা বৈঠক করেন। এখনো যে বৈঠকটা হয়েছে, বিভিন্ন জায়গায় তুমুল আলোচনা হচ্ছে, এই বৈঠকটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে এবং এই বৈঠকের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষ পর্যায়ের নেতারা নিতে পারে। কারণ শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে এই ঘোষণা দিয়েছে এবং শীর্ষ পর্যায়ের সকল নেতা শেখ হাসিনার সাথে ফিরে আসবে, এই বিষয়েও কিন্তু শেখ হাসিনা ক্লিয়ার করেছে। হয়তোবা এই সকল বিষয়কে নিয়ে শেখ হাসিনা শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠকটি করেছে এবং সেই বৈঠকের মধ্যে শেখ হাসিনা কোন প্ল্যানিংয়ে বাংলাদেশে ফিরে আসবে এবং শীর্ষ পর্যায়ের নেতারা কিভাবে বাংলাদেশে শেখ হাসিনার সাথে ফিরে আসতে পারবে, এই বিষয়টি অনেক বেশি গুরুত্ব পেয়েছে। এবং শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে, আওয়ামী লীগের মধ্যম পর্যায়ের নেতা এবং যে সকল তৃণমূলের নেতা আছে তারা কিভাবে মিছিল নিয়ে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে আসবে, সেই বিষয়গুলো হয়তোবা প্ল্যানিং করা হতে পারে এবং এখন থেকেই হয়তোবা আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে কিভাবে সংগঠিত করবে আরো বেশি এবং আরো বেশি উজ্জীবিত রাখবে, সে সকল বিষয় নিয়েও হয়তোবা আলোচনা হতে পারে। অনেক বিষয় আছে গুরুত্বপূর্ণ, সে সকল বিষয় একেবারে ফাইনাল ভাবে শেখ হাসিনার সাথে হয়তোবা শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা করে নিতে পারে। কারণ সময় কিন্তু আর বেশি দেরি নাই, আর মাত্র হাতে 4-5 মাস সময় আছে। এই 4-5 মাস সময়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল রিজার্ভ ফোর্স আছে তাদেরকে অনেক বেশি সক্রিয় অ্যাক্টিভ করে ফেলতে হবে এবং আওয়ামী লীগের তৃণমূলের যে সকল নেতা কর্মীরা আছে এখনো নির্জীব হয়ে আছে তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ করে সংগঠিত করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা জেলের মধ্যে আছে সে সকল নেতা কর্মীদেরকে জেল থেকে কিভাবে জামিনে বাহির করতে হবে সে বিষয়েও অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। জেল থেকে অ্যাক্টিভ কর্মীদেরকে বাহির করার পদক্ষেপ নিতে হবে, তৃণমূল কর্মীদেরকে আরো বেশি সংগঠিত করার পদক্ষেপ নিতে হবে এবং আওয়ামী লীগের রিজার্ভ ফোর্সকেও আরো অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে। এই সকল বিষয় নিয়েও হয়তোবা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের এবং বাংলাদেশের জনগণকে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা ফিরে আসলে একত্রিত হয়ে নিয়ে যাওয়া যায়, সে সকল বিষয়েও হয়তোবা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আলোচনা হওয়ার অনেকগুলো বিষয় আছে, কিন্তু কোন বিষয়ে অনেক বেশি আলোচনা হয়েছে সেটা আমি আপনাদেরকে ফলোভাবে বলতে পারবো না, কারণ আমাকে তো আর কানে কানে এসে বলে যায়নি। জাস্ট আমি ধারণা করতে পারি, সেগুলোই আপনাদের কাছে তুলে ধরতে পারি, আর সেই কাজটাই আমি আপনাদের সাথে করছি এবং আপনাদের কাছে সে সকল বিষয়গুলো তুলে ধরছি। শেখ হাসিনা যদি সত্যি সত্যি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক নাও করে,
তবুও তো তিনি যদি টেলিগ্রামের মাধ্যমে তাদের সাথে আলাপ আলোচনা করে এই সকল বিষয়গুলো নিয়ে হয়তোবা তিনি কথা বলবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। কিন্তু এই আলোচনাগুলোর মাধ্যমে শেখ হাসিনা ফাইনাল সিদ্ধান্তটি নিয়ে ফেলবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে কি করতে হবে সেই নির্দেশনা দিয়ে দিবে। এখনো কিন্তু সময় অনেক মাস বাকি। তার আগেই তিনি চাচ্ছে সকল কিছু ফাইনালি ভাবে ঠিকঠাক করে নিতে, যাতে তিনি ডিসেম্বরে যখন বাংলাদেশে ফিরে আসবে তখন যাতে কোনো প্ল্যানিং এ হেরফের না হয়। এটাই হওয়া প্রয়োজন। একজন দূরদর্শী নেত্রী আগে থেকেই সকল কিছু প্ল্যানিং করা পছন্দ করে, তাহলে কিন্তু 100% সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে মোটামুটি সকল কিছু শেখ হাসিনা তার শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে মোটামুটি কথোপকথন করেই ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তিনি কিভাবে আওয়ামী লীগের তৃণমূলকে সংগঠিত করবে, জেলের মধ্যে যে সকল নেতা কর্মীরা আছে অ্যাক্টিভ তাদেরকে কিভাবে জামিনে বাহির করবে এবং তাদের ফ্যামিলিকে কিভাবে দেখবে, আওয়ামী লীগের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করলে অ্যারেস্ট হলে সে সকল বিষয়গুলো মোটামুটি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে তিনি বার্তা দিয়ে দিয়েছেন। তাই আওয়ামী লীগের যে সকল তৃণমূল কর্মীরা আছেন এবং রিজার্ভ ফোর্স আছেন তারা ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি আন্দোলন সংগ্রাম করে বা শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে সংবর্ধনা দিতে গিয়ে যদি অ্যারেস্ট হন, তবু আপনাদেরকে জামিনের ব্যবস্থা করাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এবং আপনার ফ্যামিলিকেও দেখার ব্যবস্থা করবে তারা। এখনো যারা জেলে আছেন তাদেরকে জামিনের ব্যবস্থা কিভাবে করতে হয় সে বিষয়ে মোটামুটি কাজ চলছে এবং ফ্যামিলিরও খবর নেওয়ার মোটামুটি কাজ চলছে। তাই আপনারা কেউ ভয় পাওয়ার কিছু নাই, হতাশাগ্রস্ত হওয়ারও কিছু নাই। শেখ হাসিনা জানে কখন কি করতে হবে। তিনি এই 80 বছর বয়সও তৃণমূল কর্মীদের খবর নিচ্ছে, যারা জেলে আছেন তাদের খবর নেওয়ার চেষ্টা করছে এবং জামিনে বাইর করার চেষ্টা করছে তিনি বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসার আগেই। সো আপনারা এখন মেইন জিনিসটাতে ফোকাস দেন। কোন মেইন জিনিস? আপনারা তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত করুন, সকল গ্রুপিং ভুলে গিয়ে মান অভিমান ভুলে গিয়ে সকলে একই কাতারে চলে আসুন এবং বাংলাদেশের সাধারণ জনগণকে আপনাদের পাশে নিয়ে আসার চেষ্টা করুন। তাহলে দেখবেন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবে 1 থেকে 2 কোটি মানুষ শেখ হাসিনাকে সংবর্ধনা জানানোর জন্য এয়ারপোর্টে থাকবে এবং শেখ হাসিনার উপর কোনো হামলা করা হলে, মব করার চেষ্টা করা হলে সেদিনই একটি পাল্টা গণ অভ্যুত্থান বাংলাদেশে ঘটে যাবে এবং বাংলাদেশের জনগণ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে আমরা শেখের বেটি শেখ হাসিনাকে কতটুকু ভালোবাসি এবং আমরা আগেই ভালো ছিলাম, এই 2 বছর আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি, সেই কারণে আমরা বাধ্য হয়ে আবার শেখের বেটিকে বাংলাদেশে ফিরিয়ে এনেছি এবং আমরা আবারও চাই শেখ হাসিনা বাংলাদেশ শাসন করবে। সো এই সকল বিষয়গুলো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে সিস্টেমেটিক ভাবে করতে হবে, সংগঠিত হতে হবে এবং বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাতারে নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু শেখ হাসিনা যে প্ল্যানগুলো করছে সকল কিছুই সাকসেস হওয়ার সম্ভাবনা 100%। আশা করছি আপনাদের মনের মধ্যে যে সকল প্রশ্ন ছিল, যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে।